আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকের এই গল্পটা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। এক যুবকের জীবনে এমন এক রাত এসেছিল যখন সে অজান্তেই অদৃশ্য জগতের দরজা খুলে ফেলেছিল। সুন্দরী এক জিনের প্রলোভন, জাদুময় প্রতিশ্রুতি, ভয়ঙ্কর ফাঁদ, আর শেষে আল্লাহর অসীম রহমত। কিন্তু এবার গল্পটা আরও ডার্ক। জিনের আক্রমণ, অন্ধকার গুহা, শারীরিক যন্ত্রণা, সাইকোলজিক্যাল টর্চার, সব মিলিয়ে একটা নাইটমেয়ার। এই গল্প থেকে আমরা শিখব, প্রলোভন যতই মধুর হোক, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করলে তার পরিণাম ভয়ানক হয়। চলুন গল্পে ঢুকে পড়ি। শান্ত গ্রামের অস্থির ছেলে। খুলনার এক নির্জন গ্রামে, যেখানে সকালে আজানের সুরে ধানক্ষেত জেগে ওঠে আর সন্ধ্যায় নদীর জলে চাঁদের ছায়া খেলা করে, সেখানে থাকত ইব্রাহিম। বয়স মাত্র ১৯। বাবা আব্দুর রহমান ছিলেন গ্রামের একজন সাধারণ কৃষক, কিন্তু কোরআনের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। প্রতিদিন মাগরিবের পর তিনি ছেলেকে নিয়ে বসতেন আর সূরা বাকারার শেষ ২ আয়াত পড়তেন। বাবা, এত পড়ার কি দরকার? ইব্রাহিম একদিন বিরক্ত হয়ে বলেছিল। আব্দুর রহমান শান্ত গলায় বলেছিলেন, বেটা, এই ২ আয়াত পড়লে শয়তান সারা রাত ঘরে ঢুকতে পারে না, আর জিনেরা তো শয়তানেরই দল। জানিস, আমার ছোটবেলায় একবার এক জিন আমার চাচাকে আক্রমণ করেছিল। তার চোখ উপড়ে নেয়ার চেষ্টা করেছিল, শুধু কোরআন পাঠ করে বাঁচিয়েছিলেন নিজেকে। ইব্রাহিম হেসেছিল। তার মনে হতো এসব পুরনো কথা, আজকের যুগে জিনভূত কিছু নেই, সবই মানুষের মনের ভয়। কিন্তু তার ভিতরে একটা অস্থিরতা ছিল। সে চাইতো কিছু একটা আলাদা, রোমাঞ্চকর, যা তার সাধারণ জীবনকে বদলে দেবে। রাতে সে স্বপ্ন দেখত অদ্ভুত জগতের, যেখানে সুন্দরী নারীরা তাকে ডাকত, কিন্তু শেষে তাদের মুখ বিকৃত হয়ে যেত। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা ভাঙা পুরনো জমিদার বাড়ি ছিল। লোকে বলতো ওই বাড়িতে জিন থাকে। রাতে কখনো কখনো মিষ্টি গানের সুর ভেসে আসে, কখনো কান্নার আওয়াজ। কিন্তু কিছু লোক বলতো সেখানে রাতে যাওয়া মানুষের হাড় ভেঙে যায়, চোখ অন্ধ হয়ে যায়। একবারে গ্রামবাসী সেখানে ঢুকেছিল। পরের দিন তার মুখে গভীর ক্ষত, যেন কেউ নখ দিয়ে ছিঁড়েছে। কেউ যেত না। ইব্রাহিমের ২ বন্ধু রাকিব আর সোহেল বলল, চল একবার ঢুকে দেখি, ভয় পাস নাকি? শুনেছি ভিতরে সোনার ধনভাণ্ডার আছে, কিন্তু জিন পাহারা দেয়। যদি যেতে পারি তাহলে আমরা ধনী হয়ে যাব। ইব্রাহিমের মনে হলো এটাই সুযোগ তার সেই অস্থিরতা মেটানোর। সন্ধে নামার পর ৩ জন টর্চ হাতে বাড়ির ভিতর ঢুকল, কিন্তু বাইরে থেকেই একটা ঠান্ডা আঠালো হাওয়া বয়ে এলো, যেন কেউ তাদের গিলে ফেলার জন্য অপেক্ষা করছে। ভিতরটা ধুলোয় ভরা, ভাঙা আয়না, পড়ে থাকা পুরনো আসবাব। হঠাৎ মেঝেতে কিছু শুকনো হাড় পড়ে থাকতে দেখল, মানুষের হাতের মতো। রাকিবের গলা শুকিয়ে গেল। এটা কি? সোহেল হাসার চেষ্টা করল। হয়তো পুরনো মুরগির হাড়, কিন্তু তার কণ্ঠ কাঁপছিল। হঠাৎ একটা ঘরের মাঝখানে একটা বড় আয়না দাঁড়িয়েছিল, যেন সময় থেমে গেছে তার সামনে। আয়নার কাছে কালো দাগ, যেন রক্তের ছাপ। ইব্রাহিম আয়নার সামনে দাঁড়ালো। প্রথমে নিজের ছায়া দেখল, তারপর ধীরে ধীরে ছায়ার পেছনে আর একটা মুখ ফুটে উঠল। এক অসাধারণ সুন্দরী মেয়ে, লম্বা কালো চুল, গভীর চোখ, ঠোঁটে মৃদু হাসি। কিন্তু চোখ দুটো যেন লম্বা ফাটলের মতো, আর সেখান থেকে একটা লাল আলো জ্বলছে। ইব্রাহিমের গলা শুকিয়ে গেল, তার পা অবশ হয়ে গেল। কে তুমি? মেয়েটি হাসল, কিন্তু হাসিতে দাঁত দেখা গেল, যেন ধারালো ছুরির মতো। আমার নাম আসিয়া, আমি এই বাড়িরই। তুমি এসেছো বলেই আমি জেগে উঠেছি, কিন্তু তোমার বন্ধুরা, তাদের আমি ছাড়ব না। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। রাকিব চিৎকার করে উঠল, তার হাতে কিছু একটা চেপে ধরেছে, অদৃশ্য নখ দিয়ে ছিঁড়ছে। রক্ত বেরিয়ে এলো। সোহেলের মুখে একটা কালো ছায়া এসে বসল, তার চোখ উল্টে গেল। পালাও! ইব্রাহিম চিৎকার করল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল, যেন অদৃশ্য হাত দিয়ে আটকে রাখা। ইব্রাহিম একা। আয়না থেকে আসিয়া বেরিয়ে এলো, যেন ধোঁয়ার মতো, কিন্তু তার শরীর থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে। এমনই সুগন্ধ মিশে যাচ্ছে সেই গন্ধে, মৃত্যুর গন্ধ। ভয় পেও না, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম অনেক দিন, কিন্তু তোমার বন্ধুরা, তাদের আমি খেয়ে ফেলব। ইব্রাহিমের বন্ধুরা অজ্ঞান হয়ে পড়ল, তাদের শরীরে গভীর ক্ষত, রক্ত ঝরছে। আসিয়া হাসল, চলো আমার জগতে। আসিয়া হাত ধরে ইব্রাহিমকে এক অদ্ভুত জগতে নিয়ে গেল। সেখানে সোনালী আকাশ, কিন্তু আকাশ থেকে কালো মেঘ নেমে আসছে। ফলের গাছে ভরা বাগান, কিন্তু ফলগুলো কামড়ানোর সময় রক্ত বেরোয়। স্বচ্ছ নদী, কিন্তু নদীর জলে ডুবে যাওয়া মানুষের হাড় ভাসছে।
জিনেরা ঘুরে বেড়াচ্ছে, কেউ সুন্দর মানুষের রূপে, কিন্তু তাদের পিছনে লম্বা লেজ, কেউ অদ্ভুত আকৃতিতে, যেন অর্ধেক মানুষ অর্ধেক পশু, চোখগুলো লাল। আসিয়া বলল, এটা আমাদের জগৎ, এখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কিন্তু যারা আমাদের বিরোধিতা করে তাদের আমরা শাস্তি দেই। দেখো, সে একটা জিনকে দেখালো যে একটা মানুষকে ধরে রেখেছে। মানুষটির শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার চামড়া পুড়ে যাচ্ছে, চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ নেই। এটা একটা মানুষ যে আমাদের প্রতিশ্রুতি ভেঙেছে। তুমি যদি আমার সাথে থাকো, তোমার জীবনও এমন হবে। না না, সুন্দর হবে। ইব্রাহিমের মন দুলে উঠল। সে কখনো এত সৌন্দর্য দেখেনি, কিন্তু সাথে এত ভয়ও না। আসিয়া তার কাছে এসে ফিসফিস করে বলল, আমাকে বিয়ে করো ইব্রাহিম, আমি তোমাকে সব দেব, ধন, সৌন্দর্য, শক্তি, যা চাও, কিন্তু না করলে তোমার শরীর এমন পুড়ে যাবে। তার হাত ইব্রাহিমের কাঁধে রাখল, যেন আগুনের ছোঁয়া, চামড়া জ্বলে উঠল। ইব্রাহিম চিৎকার করে উঠল। ইব্রাহিমের মনে একটা যুদ্ধ শুরু হলো। একদিকে আসিয়ার মুখের হাসি, অন্যদিকে বাবার কথা। জিনের সাথে সম্পর্ক হারাম, এর পরিণাম ভয়ানক। রাতে সে একা থাকতে চাইল, কিন্তু চারপাশ থেকে অদৃশ্য হাত এসে তাকে ধরে। তার শরীরে নখের দাগ পড়তে লাগলো, রক্ত ঝরতে লাগলো। তুমি আমার, আসিয়ার কণ্ঠ ভেসে এলো, কিন্তু সে অদৃশ্য। দিন কাটতে লাগলো। ইব্রাহিম বুঝতে পারল সে আর বাড়ি ফিরতে পারছে না। তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, যেন জিনেরা তার জীবন শক্তি চুষে নিচ্ছে। আসিয়া বলল, তুমি যদি আমাকে তালাক না দাও, তাহলে চিরকাল এখানে থাকতে হবে, আর যদি দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না। আমার ভাইয়েরা তোমাকে ছিঁড়ে খাবে। হঠাৎ একটা গুহায় নিয়ে গেল তাকে। গুহার ভিতর অন্ধকার, কিন্তু চারপাশে চোখ জ্বলছে, হাজারো জিনের চোখ। তারা হাসছে, দাঁত বের করে। একটা জিন এগিয়ে এলো, তার মুখ অর্ধেক পচা, হাতে উটের হাড়। সে হাড়টা ইব্রাহিমের দিকে ছুড়ল, হাড়টা লেগে তার গাল ছিঁড়ে গেল, রক্ত ঝরল। এটা তো শুরু, আসিয়া হাসল। রাতে ইব্রাহিমের স্বপ্নে বাবা এলেন। বেটা, আয়াতুল কুরসি পড়ো, শয়তান আর জিনের কাছে এর চেয়ে বড় অস্ত্র আর নেই। কিন্তু স্বপ্নের মাঝে আসিয়া এসে বাবার মুখ ছিঁড়ে ফেলল, রক্ত ছড়িয়ে পড়ল। ইব্রাহিম জেগে উঠল ঘামে ভিজে। ইব্রাহিম জেগে উঠে আস্তে আস্তে পড়তে লাগল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আসিয়ার মুখ বিকৃত হয়ে গেল, তার চোখ থেকে লাল আলো বেরিয়ে এলো, যেন আগুন। সে চিৎকার করে উঠল, না, থামো, এটা পড়ো না। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো, চামড়া গলে যাচ্ছে। চারপাশের সুন্দর জগৎ কাঁপতে লাগলো, প্রাসাদ ভেঙে পড়তে লাগলো। জিনেরা দৌড়ে পালাতে লাগলো, কিন্তু কেউ কেউ ইব্রাহিমকে আক্রমণ করলো। একটা জিন তার গলা চেপে ধরল, নখ দিয়ে ছিঁড়তে লাগলো। ইব্রাহিমের গলা থেকে রক্ত বেরোলো, কিন্তু সে থামল না। সূরা ফালাক, সূরা নাস পড়তে লাগলো। জিনেরা পুড়ে যাচ্ছে, চিৎকার করছে। আসিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু আমার জাত আমাকে ছাড়বে না। তুমি চলে যাও, কিন্তু আমাকে ভুলে যেও না, না হলে আমি তোমার স্বপ্নে এসে তোমার চোখ উপড়ে নেব। ইব্রাহিম শেষবার বলল, আমি তোমাকে তালাক দিলাম, আল্লাহ তোমাকে হেদায়েত দিক। হঠাৎ একটা ঝড় উঠল, গুহার দেওয়াল ভেঙে পড়তে লাগলো, পাথর ইব্রাহিমের উপর পড়তে লাগলো। তার হাত ভেঙে গেল, কিন্তু সে পড়তে থাকলো দোয়া। ইব্রাহিম চোখ খুলে দেখল সে পুরনো বাড়ির মেঝেতে পড়ে আছে। সকাল হয়েছে। তার হাতে একটা কাগজ, যেখানে লেখা ছিল আরবিতে, যে আল্লাহকে ডাকে সে কখনো একা থাকে না। কিন্তু কাগজটা রক্তমাখা, তার নিজের রক্তে। ইব্রাহিম বাড়ি ফিরল। তার শরীরে ক্ষত, হাত ভাঙা, মুখে দাগ। বাবাকে সব খুলে বলল। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তোকে বাঁচিয়েছেন বেটা, এখন থেকে প্রতিদিন কুরআন পড়বি, আর কখনো অজানা জগতের দরজা খুলবি না। জিনেরা অদৃশ্য, কিন্তু তাদের শক্তি ভয়ানক, শুধু আল্লাহর দোয়াই রক্ষা। ইব্রাহিম বদলে গেল। সে এখন গ্রামের মসজিদে কুরআন শেখায়। প্রতি রাতে সে আয়াতুল কুরসি পড়ে, আর মনে মনে বলে, আল্লাহ, তোমার রহমত ছাড়া আমি কিছুই না। কিন্তু রাতেও এখনো সে স্বপ্ন দেখে, আসিয়ার লাল চোখ যা তাকে ডাকছে, ফিরে আয়। প্রিয় দর্শকবৃন্দ, প্রলোভন যতই সুন্দর হোক, আল্লাহর সীমা লঙ্ঘন করলে তার পরিণাম ভয়াবহ।
জিনের জগৎ আছে, কিন্তু আমাদের জগৎ আল্লাহর। প্রতিদিন আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস পড়ুন, আল্লাহর আশ্রয় নিন, তাহলে কোনো অদৃশ্য শক্তিই আপনাকে ক্ষতি করতে পারবে না। রহস্যময় জগৎ ও ইসলামী শিক্ষা আরও জানতে এবং শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে অন্যরাও সতর্ক হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।